আজকে আমার সামনে যিনি শুয়ে আছে আমার মা, জন্মদাত্রী মা। আমার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, তারপরেও তুই একটা কথা বলি। মা যেদিন মারা যাবে তার আগের দিন আমি 30 মিনিট কথা বলছি। কথা বলার পরে মা বলতেছে যে আমি বাঁচিয়েছি যে কদিন সেই কদিন সংসারটা দেখি, আর আমি মারা গেলে সংসারে কি হইবে সেটা তুই বুঝবো না। আমি জানি না যে মা তারপরের দিনে মারা যাবে। তো যাই হোক, মা মারা গেছে আপনার 10:30টায়, আর আমি কিন্তু মা যখন মারা যায় নাই গাড়ি চড়ছি, কিন্তু আমার দুপুর টাইমে আমি সিএনজি দুটো অটোমেটিক কেনবা আমার কলজা কেমন কেমন করতেছে। আমি সিএনজিতে আমার বাপের কথা মনে পড়ছে, কারণ আব্বা একটু অসুস্থ। তা আমি নিজে নিজে বলতেছি রব্বির হামুমা কামা রব্বাইনি সগীরা, রব্বির হামুমা কামা রব্বাইনি সগীরা। দূরে পড়ছি আমি সিএনজিতে, সে সময় কোম্পানির কাজ করি। তারপরে আমি রওনা দিছি সন্ধ্যার পর কোম্পানির কাজ শেষ করি, কিন্তু মার সাথে কথা কইনি যে আমি ডাইরেক্ট আসিয়া তারপরে আমি বাড়িতে ঢুকবো আর কি। কিন্তু ভাগ্যক্রমে 11টার দিকে আমার কল দিয়ে কয় বাড়ি আসো তোর মা মেডিকেলে। কিন্তু কথার আওয়াজে বুঝে গেছি যে আমার মা আর এই দুনিয়াতে নাই। অতএব আমার মা গ্রামে ছিল। গ্রামের মানুষটা গ্রামের আশপাশের সাথে কোনো কারণে জমি জমা লেনদেন আনুষ্ঠানিক কারণে কথাবার্তা একটা কম বেশি হয়ে যায়, মানে যেটা বলা হয় আমরা গ্রামে ভাষায় ঝগড়া বলি। এই ঝগড়ার মধ্যে যদি অন্যায় ভাবে আমার মা কোনো অপরাধ করে থাকে, আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। আর আমার মার কাছে যেহেতু মহিলা মানুষ, পুরুষের সাথে কোনো লেনদেন নাই, আমি আমার জায়গা থেকে আমি এলাকায় দেখবো যে নারীদের কাছে লেনদেন যদি থাকে ইনশাল্লাহ আমি সবটুকু দেওয়ার মানে সবটুকুই দিয়ে দেবো ইনশাল্লাহ আর কি। সর্বশেষে বলতে চাই, আমার মার জন্য আপনারা মন খুলে দোয়া করবেন। আমার মার জন্য আল্লাহ তাআলা সমস্ত প্রকার ছোটখাটো গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতুল ফিরদৌস দান করে। আল্লাহুম্মা আমিন।